ছাদ বাগানের কামরাঙ্গা উঠাই, এই যে আর এই যে খাইয়ে রাখছে, পাখি খাইছে। এখানে আরো কত সুন্দর, কত বড় হয়েছে মাশাআল্লাহ। পাতাগুলোর জন্য ভিডিও দেখা যায় না। হ্যাঁ, এই কটাই উঠাবো আজকে, আরো আছে থাক। এই চারটে আজকে উঠাবো, আর উঠাবো না, আর ভর্তা বানাই খাবো। এই পুঁই শাকটা কাটবো, এই পুঁই শাকটা আরো মোটা। এই যে এখানে কুশি বেরিয়েছে, কুশিটা বাদ রেখে আমি এটার উপর থেকে কাটিয়ে নেব। এই যে এই দুইটার উপর থেকে, এই যে দেখেন, এইটা একটা কুশি, এটা একটা কুশি রাখছি, তাহলে ওখান থেকে আবার নতুন করে বের হবে। এই যে দেখছেন, এই যে কাটছি, এখানে একটা কুশি রাখছি, এখানে একটা কুশি রাখছি, আর নিচেও আছে, এই যে নিচেও আছে। আর আমি কাটলাম এটা, কত বড়, কত মোটা আর কত বড়। এখন এই পুঁই শাকের ডাঁটা কাটবো, পুঁই শাকের আগায় এইরকম কেচি দিয়ে, তাছাড়া একা একা করা সম্ভব না। যে এখানে দিয়ে এভাবে কাটবো, কাটে যে বের করি। কত বড় হয়েছে, এই যে একটা হয়েছে, এটা এই গাছের উপর রাখলাম। আরেকটা আগে কাটি, পরে আপনাদেরকে দেখাবো। এই যে কাটতেছি, দেখেন মাশাআল্লাহ কত বড়, আর কি মোটা মোটা। এরকম 3টে 4টে হলে আমার হয়ে যাবে। আমার ছাদ বাগানে আদার গাছ, এইগুলো আগে দেখায়নি। এটা হচ্ছে আদা, এইটা 2টে 4টে 5টা 6টা বস্তায় আদা লাগানো হয়েছে। এই যে আদা লাগানো হয়েছে এখানে, এই যে এটাতে আদা লাগানো হয়েছে। ওই যে আদা হচ্ছে অনেক সুন্দর, এই যে আদা বেরিয়েছে, এই যে আদা বেরিয়েছে, অনেক সুন্দর সুন্দর আদা। গাছ যখন শুকিয়ে যাবে তখন আদার গাছগুলো, এই যে দেখেন কত সুন্দর আদা ধরছে। এই যে এটাতে আদা দেখেন, দেখছেন, দেখেই শান্তি। সবগুলোতে আদা হয়েছে, একটু আর একটু ইয়ে হইলেই গাছগুলো যখন শুকিয়ে যাবে তখন আদাগুলো উঠে ফেলবো। কি সুন্দর আদা হয়েছে। আমার ছাদ বাগানের কাঁচা মরিচ উঠাবো এখন, দেখি কতগুলো উঠানো যায়। অনেকগুলো ধরছে, এই যে উঠে উঠে এই ব্যাগে রাখবো। এক হাতে কাজ করা যায় না, তারপরে যে উঠাই, অনেক ধরছে মাশাআল্লাহ। এই হলে আমার মনে হচ্ছে যে 15 দিন চলে যাবে, এত হয়েছে, অনেক হয়েছে। এই গাছটাতে আবার সেদিন বিড়ালে খাইছে, বিড়াল মরিচ খাইছে। এটা একটা কথা, বিড়ালও নাকি মরিচ খায়। আমার অপরাজিতা ফুলের গাছের ফুল ফুটছে, অনেকগুলো ফুল ফুটছে। এগুলো আমি এখন উঠাবো, উঠে নিয়ে গিয়ে চা বানাবো। তা আপনারা একটু দেখেন, এগুলো তো আমার বাগানেরই ফুল, এগুলো দিয়ে আমি চা বানাই। কি সুন্দর দেখতে, আর কালারটা কি মাশাআল্লাহ। এটা হচ্ছে আমার পালং শাক। পালং শাক একবার উঠাইছিলাম, কিন্তু শিকড়টা রেখে দিছি। শিকড়টা রেখে দেওয়ার পর আবার সেখান থেকে নতুন পাতা বের হয়ে নতুন করে যে গাছ বের হয়েছে, কি সুন্দর লাগতেছে। আমি রোদটা ধরে রাখছি, মিষ্টি মিষ্টি রোদ, রোদের কোনো চোট নাই, একদম মিষ্টি রোদ। তো এই হচ্ছে আমার পালং শাক। এখন হচ্ছে আমার লাউ শাক। লাউ শাকের গাছ, এই যে দেখেন, এখানে লাউ শাক লাগাইছি। এই যে গাছটা উপরে উঠে দিচ্ছি, একটা গাছ উপরে উঠে গেছে। ও কই দেখাই, এই যে উঠছে, এই যে এই যে লাউ শাক, কি সুন্দর পাতা হয়েছে। এখন আল্লাহ আল্লাহ করে ফল আসলেই ভালো। পাতা হয়েছে, পাতা অনেক বড় বড় পাতা হয়েছে, ফুলও আসছে। তো এখন লাউ গাছ দেখাইলাম, এই যে দেখেন লাউ, অনেক সুন্দর লাউ শাক। এই যে লাউয়ের পাতা দেখে তো প্রাণ জুড়ে যায়। ছাদ বাগান করি, ছাদ বাগান। আসসালামু আলাইকুম। আমার ছাদ বাগানের
বেগুন গাছ দেখেই পরাণ ভরে যায়। দেখেন উপর থেকে কিছু বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে আমার বেগুন ধরে আছে। দেখেন এইখানে আছে, এইখানে আছে, আরও আছে। এই যে দেখেন, এই যে দেখেন, মাশাআল্লাহ। এই দেখেন বেগুন নিচে ধরে আছে কতগুলো, দেখছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আমার মরিচ গাছ দেখেন, এখন মরিচ গাছ কত মরিচ ধরে আছে। মরিচ, কাঁচা মরিচ, সেই অনেক কাঁচা মরিচ ধরছে। এই যে অনেক কাঁচা মরিচ, এখানে পাকেও আছে অনেক, লাল হয়ে গেছে নিচ দিয়ে উপর দিয়ে, যেদিক দিয়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, অনেক কাঁচামরিচ ধরছে। ছাদ বাগানে যত্ন করলে কিনা হয়, যত্ন করলে রত্ন মেলে, সেই অবস্থায় দেন কি সুন্দর মরিচ ধরছে। এখানে আরেকটা মরিচ গাছ, এখানে আবার নতুন করে এই যে ফুল আসছে, এগুলো সবগুলো ফুল আসছে, এগুলো এই যে এগুলো ফুল আসছে। আর নিচের দিক দিয়ে মরিচ ধরে আছে, এই যে দেখেন মরিচ ধরে আছে, আরও মরিচ হবে। এই যে মরিচ ধরে আছে, এই যে নিচে আরও মরিচ আছে। তে যত্ন করলে রত্ন মেলে। সবাই ছাদ বাগান করেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। মাশাআল্লাহ, আমার জামরুল গাছে অনেক সুন্দর জামরুল ধরছে। দেখেন অনেক ধরছে, আল্লাহর অশেষ রহমত। শীতের ভিতরে জামরুল আসছে, আমার তো দেখে অনেক ভালো লাগতেছে। তা আপনারা সবাই দোয়া করবেন। দেখেন আল্লাহর রহমত, আল্লাহ যদি রিজেক দেয়, কেউ সেটা নষ্ট করতে পারে না। এই যে ছাদ বাগানের আরেকটা জিনিস দেখেন, পুঁই শাক দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি মোটা ডাঁটা হয়েছে। চাইছিলাম এগুলো জাংলাতে উঠে দেব, কিন্তু হয়তো উঠাবো না। এ দেখেন এটা হয়েছে, আর এখানে একটা হয়েছে কি বড়, এটা এইটুকু হয়েছে, আর এটা জাংলায় উঠাই দিছি। এই যে দেখেন জাংলায় উঠাই দিছি, এই পর্যন্ত হয়েছে, আর উঠাবো না। আরও এইখানে দেখেন পুঁই শাকের ডাঁটা, গাছ কি মোটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমত। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। দেখছেন কি সুন্দর, কতগুলো দেখাবো, আরও অনেক আছে। এই যে দেখেন, এই দেখেন কি মোটা মোটা ডগা হয়েছে এক একটা। এগুলো আজকে কাটবো দুইটা কাটলে আমার হয়ে যাবে। কি সুন্দর।